হ্যালো ফ্রেন্ডস, আগের দিন আমরা দেখেছিলাম থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তার ইন্ট্রোডাকশন দেখেছিলাম, তার ব্লক ডায়াগ্রাম দেখেছিলাম এবং তার কিছু কিছু কম্পোনেন্ট আমরা আগের দিন দেখেছিলাম। আজ আমরা বাকি কম্পোনেন্টগুলো দেখব, সবগুলোই দেখব এক এক করে। চলো প্রথমে দেখা যাক কি আছে। টারবাইন। টারবাইন কি বলছে? দ্য হাই প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার স্টিম আর ফেড টু দ্য বয়লার। দিস superheated steam is strike on the turbine blades and turbine start rotating. The turbine is mechanical device that is used to convert the heat energy of steam into rotational energy or kinetic energy. কি বলছে, যে স্টিমটা থাকে ওটা সুপারহিট করা হয় এবং সেটা হাই প্রেসার এবং হাই টেম্পারেচার থাকে, যেটা তোমার টারবাইনের ব্লেডে গিয়ে স্ট্রাইক করে এবং টারবাইনটা ঘুরতে শুরু করে। টারবাইনটা একটা মেকানিক্যাল ডিভাইস যেটা তোমার ওই যে হিট এনার্জিটা থাকে সেটাকে রোটেশনাল এনার্জিতে কনভার্ট করে। তারপর কি বলছে, দ্য টারবাইন ইজ মেকানিক্যালি কাপেলড উইথ অল্টারনেটর ভায়া শ্যাফট। টারবাইনটা যেটা থাকে সেটা মেকানিক্যালি, তার যে শ্যাফটটা থাকে সেটা মেকানিক্যালি কাপেলড থাকে অল্টারনেটরের সাথে, এবং টারবাইনটা যখন ঘোরে তার সাথে সাথে অল্টারনেটরটাও ঘোরে এবং ইলেকট্রিসিটি জেনারেট হয়। when the steam released from turbine, the temperature and pressure is reduced and the steam is passed to the condenser. সেটা যখন তোমার টারবাইনে স্ট্রাইক করলো তারপরে তার প্রেসারটাও কমে যায় এবং টেম্পারেচারটাও কিছুটা কমে, কিন্তু পুরোপুরি ঠান্ডা হয় না, এবং সেটাকে কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাঠানো হয় এবং সেটা গিয়ে কুলিং টাওয়ারে সেটাকে ঠান্ডা করা হয়। চলো তারপর দেখা যাক কি আছে, দেখা যাক। চলো, সুপারহিটারের কাজটা কি বলছে? ইন এ স্টিম টারবাইন, সুপারহিটেড স্টিম ইজ ইউজ টু রোটেট দ্য টারবাইন। একটা সুপারহিটার হচ্ছে যে তোমার ওয়েট স্টিমটা থাকে সেটাকে সুপারহিট করে ড্রাই করে দেয়। দ্য ওয়েট অ্যান্ড স্যাচুরেটেড স্টিম সাপ্লাইড টু দ্য সুপারহিটার অ্যান্ড ইট ইজ এ ডিভাইস দ্যাট কনভার্ট ইন্টু ড্রাই সুপারহিটেড স্টিম। আগেই বললাম যে ড্রাই স্টিমটা থাকে সেটাকে সুপারহিট করে সেটাকে ড্রাই বানিয়ে দেয় ওয়েট স্টিমটাকে। The superheater's temperature is highest among all the components of thermal power plant. সুপারহিটারের যে টেম্পারেচারটা থাকে সবচেয়ে বেশি টেম্পারেচার হয় সুপারহিটারের গোটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে। In thermal power plant, there are three types of superheater use: convection, radiant and sharply fired. চলো তারপরে কি কম্পোনেন্ট আছে দেখা যাক। এটা সুপারহিটারের ছবি, এই যে ছবিটা আছে এটা সুপারহিটারের। চলো তারপর কি আছে দেখা যাক। ইকোনোমাইজার। দ্য ইকোনোমাইজার ইজ এ হিট এক্সচেঞ্জার ডিভাইস। ইকোনোমাইজার হলো একটা হিট এক্সচেঞ্জার ডিভাইস। চলো আগে বলে দিই এটা কী বটে। তোমার ইকোনোমাইজারের মধ্যে দিয়ে যে গরম বাতাসটা আছে সেটাকে তোমার পাঠানো হয় এবং ইকোনোমাইজারের মধ্য দিয়ে যে ঠান্ডা জলটা আছে, ফিড ওয়াটারটা আছে, সেটাকে নিয়ে আসা হয় এবং যখনই সেটাকে নিয়ে আসা হয় ওই যে গরম বাতাসটা আছে ওই গরম বাতাসটাই আগে থেকেই ওই জলটা কিছুটা উত্তপ্ত হয়ে যায়, যার ফলে তোমার এফিসিয়েন্সি বাড়ে এবং যখন ওইটা কিছুটা গরম হয়ে তোমার বয়লার যায় তখন বয়লারে কম এনার্জি কনজিউম করে। দেখো এখানে বলেছে, দ্য ইকোনোমাইজার ইজ এ হিট এক্সচেঞ্জার ডিভাইস দ্যাট ইজ ইউজ টু রিডিউস এনার্জি কনজামশনটাকে কম করে। ইন দ্য বয়লার দ্য flue gas are exhaust into atmosphere. These gas have high temperature, so economizer uses the heat of flue gas to heat the water. The water released from the economizer is again used in the cycle with the help of feed water pump. This water transferred to the economizer, and economizer use the heat of flue gas to increase the temperature of water. The economizer use the waste heat of flue gas, hence it is used increase the efficiency of entire cycle. কি বলছে যে
ফ্লু গ্যাসটা থাকে, তোমার কয়লা পোড়ানোর ফলে যে গ্যাসটা উৎপন্ন হয়, সেই গ্যাসটাকে ইকোনমাইজারের মধ্য দিয়ে পাঠানো হয়। সেই গ্যাসটা তো আমরা অ্যাটমসফিয়ারে রিলিজ করি, তো সেটা অ্যাটমসফিয়ারে রিলিজ করার আগে তার মধ্যে যে হিটটা আছে, সেই হিটটা যতটা পারি আমরা কাজে লাগিয়ে ফেলে, তাই সেটাকে ইকোনমাইজারের মধ্যে দিয়ে পাঠানো হয়। এবং যে হিটটা থাকে, সেই হিটটা কিছুটা জলটাকে হিট করে, তার ফলে ওই যে বাতাসটা থাকে সেটাও কিছুটা ঠান্ডা হয়, আর আমার যে হিটটা লস হচ্ছিল সেটাও আমার কিছুটা কাজে লেগে যায়। চলো তারপর কী আসে দেখা যাক। তারপর আছে ফাংশন অফ ফিচার্স অ্যান্ড ফাংশন। ফিড ওয়াটার পাম্প। ফিড ওয়াটার পাম্পটা কি? ফিড ওয়াটার পাম্প ইজ ইউজ টু সাপ্লাই ওয়াটার ইনটু বয়লার। ফিড ওয়াটার আগের দিনই দেখিয়েছিলাম যে ফিড ওয়াটার পাম্পটা তোমার জলটাকে বয়লার পর্যন্ত পাঠাচ্ছে, ফিড করছে। দ্য ওয়াটার মে বি ফ্রম দ্য কন্ডেন্সার or fresh water. This pump is used pressure the water. Generally the feed water pump is centrifugal type or positive displacement type of pump. যে ফিড ওয়াটার পাম্পগুলো হয় সেই পাম্পগুলো হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প, বেশিরভাগ সময় সেন্ট্রিফিউগাল পাম্পেই হয়। দ্য পাম্প দ্য দিস প্রেসার পাম্প ইজ জেনারেলি, হ্যাঁ মানে এই পাম্পগুলো তোমার সেন্ট্রিফিউগাল টাইপ পাম্পেই হয়। এটা তোমার ফ্রেশ ওয়াটার থেকে মানে ধরো যে রিভার থেকে যেটা তোমার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসছে, সেইখান থেকে ফ্রেশ ওয়াটার বা কনডেন্সার থেকে তোমার কিছুটা ঠান্ডা হয়ে থাকা জলটাকে নিয়ে তোমার আবার পাঠায় ফিড বয়লারে। তারপর কী হচ্ছে অল্টারনেটার। দ্য অল্টারনেটার অ্যান্ড টারবাইন আর কানেক্ট অন দ্য শ্যাফট, অন দ্য সেম শ্যাফট। আগেই বললাম মেকানিক্যালি কাপেড থাকে। দ্য টারবাইন রোটেট উইথ ফ্লো অফ স্টিম। টারবাইনটা স্টিমের ফ্লোতে রোটেট করে। দ্য রোটেট অফ দ্য অল্টারনেটারও রোটেট করতে শুরু করে এবং ইলেকট্রিসিটি জেনারেট করে। দেয়ারফোর দ্য অল্টারনেটার ইজ এ ডিভাইস টু কনভার্ট কাইনেটিক এনার্জি অর রোটেশনাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। অল্টারনেটারটা হলো একটা এমন একটা ডিভাইস যেটা রোটেশনাল এনার্জিটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে। চিমনি। In the most of the thermal power plant, coal is used as fuel during combustion. বেশিরভাগ থার্মাল পাওয়ার প্ল্যান্টে কোলকে ইউজ করা হয় ফুয়েল হিসাবে। ডিউরিং দ্য মানে পোড়ানোর সময় কোল, দ্য ফ্লু গ্যাস আর জেনারেটেড ইন দ্য বয়লার। কয়লা পোড়ানোর ফলে একটা গ্যাস উৎপন্ন হয়। দ্য চিমনি প্রোভাইড এ পাথ টু দ্য ফ্লু গ্যাস অ্যান্ড এক্সস্ট টু দ্য অ্যাটমসফিয়ারে এক্সস্ট করার জন্য চিমনিটা হেল্প করে। দ্য চিমনি ওয়ার্ক বেসড অন দ্য ন্যাচারাল ড্রাফট অ্যান্ড স্ট্যাক ইফেক্ট। দ্য হট এয়ার ইজ লাইট ইন ওয়েট অ্যান্ড ইট গোজ আপ। যে হট এয়ারটা থাকে সেটা লাইট ওয়েট হয় এবং সেটা উপরের দিকে চলে যায়। দ্য height of the chimney is high. The taller height, the more draft and created. এটা অনেক হাইট করা হয়। তোমরা যদি কোনো পাওয়ার প্ল্যান্ট দেখেছ তাহলে দেখে থাকবে যে চিমনিগুলো অনেক উঁচু হয়। পাওয়ার প্ল্যান্টে আর কোনো জিনিস থাকে না যেটা চিমনির চেয়ে উঁচু হয়। চিমনি হয় সবচেয়ে উঁচু এবং সেটাকে অনেক উপরে গিয়ে ছাড়া হয়। তার কারণ একটাই কারণ, যদি নিচে ছাড়া হয় তার মধ্যে যে দূষিত পদার্থগুলো থাকবে সেটা পাওয়ার প্ল্যান্টে যে মানুষগুলো কাজ করবে তাদের শরীরে ক্ষতি করবে। অনেক ধরনের গ্যাস থাকে, তোমার ধরো কয়লা পোড়ানোর ফলে অনেক ধরনের গ্যাস উৎপন্ন হয়, সেগুলো যদি নিচে ছেড়ে দেয় তাহলে সেখানে আশেপাশের পরিবেশটাকেও দূষিত করবে। আর যদি উপরে গিয়ে ছাড়ে সেটা অ্যাটমসফিয়ারে মিশে যাবে, বাইরে চলে যাবে এবং